নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি আরম্ভ করছি। তো বন্ধুরা, আমি ফর্মুলার দুধ মানে বোতলের দুধ না খেয়ে আমি বেবিকে কীভাবে রাখি, কিভাবে মানে ও থাকে, কিভাবে আছে, আর হচ্ছে যে না খেয়ে মানে কাঁদে না, অনেকের মানে অনেক ধরনের কোয়েশন থাকে। কারণ একটা মা মানে নিজের বেবিকে নিজের দুধ খাইয়ে মানে কি রাখা অসম্ভব কথা। কিছু কিছু এরকমটা হয়, সবারই কিন্তু হয় না। কিছু কিছু মানুষ আছে যে মেডিসিন খাওয়ার পরে দুধ শুকিয়ে যায় হয়তো, বা অনেক ধরনের কিছু হয়ে যায়। তো দুধ না শুকানোর জন্য ভিডিও একটা আমি মানে মানে পরে একটা দেব, আগে দিচ্ছি মানে কিভাবে রাখতে হয়। তো কি হয়েছে, 6 মাস অবধি আমি ভেবেছি আমার বেবিকে আমি অন্য কিচ্ছু ফর্মুলার দুধ বা অন্য মার্কেটের দুধ খাওয়াবো না, বুঝতে পারছো সেরকমটা। আর কিসের জন্য খাওয়াবো না, কারণ আমি যখন আমার ছেলে যখন প্রথম জন্ম হয়েছিল, তো ওকে মানে আমি বাইরের দুধ খাওয়িয়েছিলাম। খাওয়ানোর পরে অনেকটাই প্রবলেম মানে হয়েছে, মানে কি হয়েছে, শুকিয়ে গেছিলো। তো মানে অনেক ধরনের মানে কি পেট ব্যথা, তারপর হচ্ছে মানে উম, অনেক কিছু প্রবলেম হয়েছিল, যা তোমাদেরকে আমি কি বলবো, মানে নিজেরই কিছু কিছু সময় খারাপ লাগে যে তখন আমি পারি। তো তখন আমার কি হয়েছিল, দুধ শুকিয়ে গেছিলো। তো আমি তার জন্য খাওয়াতে পারিনি ওরভাবে, মানে ওর পেট ভরতো না, কান্নাকাটি করতো। মানে ওর মানে সকালে যদি মানে একটু ওই দুধটা খাওয়াতাম, তো দুপুরবেলা একটু খাওয়াতাম, রাত্রে এরকম খাওয়াতে খাওয়াতে তো মানে কি আমার নিজের দুধই লাস্টে শুকিয়ে গেছে। তো তার জন্যই বলছি, যত পারো মানে নিজের বুকের দুধ খাওয়াও, তবেই কি হয় মানে দুধ বাড়ে, বা মানে বাচ্চাটাও খেয়ে মানে ভালোভাবে থাকতে পারে। মানে কান্নাকাটি তো একটু একটু পরে সময় সময় পরে পরে করবেই। তো আমি আমার যে নতুন বেবিটা আছে, তো ওকে কিভাবে খাওয়াই, মানে আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা একটু যদি ঘুমিয়ে পড়ে তখন তো আর ঘুমিয়েই পড়লো। আর এখন কি হয়, 6 মাস অবধি মানে কি বেবি যে কোনো বাচ্চা মানে ওরকমভাবে ঘুমায় না। আমার মানে কি বাচ্চা তো ঘুমায়ই না, কি বলবো, মানে ঘুমায় না। হায়েস্ট হলে মানে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ওর উপরে কিন্তু আর ঘুমায় না। কারণ ওদের পেটটা খালি থাকে। তো যেহেতু পেশাব করার সাথে সাথে মানে একটু যদি পটি করলো, তবেই মানে ওদের পেট খালি হয়ে যায়। তো তার জন্য বলছি, মানে ওই যদি ভেবে যে না আমার বেবিটা কান্না করছে, আমার বোতলে দুধ খাইয়ে দেই, সেরকমটা কিন্তু একদমই করবে না। কারণ হচ্ছে যত পারো নিজের দুধ খাওয়ানোর চেষ্টা করো, আমি সেটাই বলছি। কিছু মানুষ আসে যে মানে নিজের মানে ভালোর জন্য বেবিকে দুধ খাওয়ায় না, তো ভাবে যে আমার বডিটা, স্কিনটা খারাপ হয়ে যাবে, এটা হবে ওটা হবে। তো ওরকম অনেক ধরনের কিন্তু ভাবনা চিন্তা আছে। তো তার জন্য বলছি আর কি, যত পারো মানে নিজের দুধ খাওয়াও। তো মানে কি নিজের দুধ খাওয়াতে হলে নিজের মানে কি মাকে মানে ভালো মন্দ খেতে সাথে পরামর্শ করে খাওয়াতে পারো। কিছু কিছু মানুষের দুধ শুকিয়ে যায়। তো আমি বেবি জন্ম দেওয়ার পর থেকে কিন্তু আমি এখন পর্যন্ত একটা মেডিসিনও খাইনি, বুঝতে পারলে, ওরকম কিছু মেডিসিন খাইনি যে যার জন্য মানে দুধ শুকিয়ে যাবে। তো ওই ওই ভুলটাই মানে অনেকেই মানে প্রথম প্রথম বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই ভুলটাই মানে অনেকেই করে। মানে কিছু কিছু একদম অ্যান্টিবায়োটিক মানে আছে, যে ওই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার পরে দুধ শুকিয়ে যায়। তো আমার হয়েছিল প্রথম যখন মানে আমার ছেলে জন্ম হয়েছিল, তখন তখন কিন্তু আমি ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আমার কিন্তু এরকম মানে পরিস্থিতি হয়েছিল। তার জন্য তোমাদেরকে বলছি, মানে তোমরা মানে সবাই মানে এই সেই পরামর্শগুলো নিয়ে তারপরে মানে চলো, তবেই হবে। আর এদিকে কি হচ্ছে, আমি বোতলে দুধ খাওয়াই না যেহেতু, তার জন্য মানে অনেকে সেটা ভাবতে পারো মানে কি বলবো, বলতে পারো যে খাওয়াও না তোমার, সেটা অন্যরকম মানে সেরকমটা নয়। সেটা সব মায়েদেরই মানে থাকে, কারণ নিজের দুধ খাওয়ানোর অধিকার কিন্তু সব বাচ্চাদের থাকে। আরও হয়েছে, এ দেখো এখন ঘুমোচ্ছে, সুন্দর ঘুমোচ্ছে, এখন কিন্তু ঘুমাবে একদম, মানে অনেক সময় ঘুমোবে এখন। মানে একটু ভালো করে খাওয়াটা যখন হয়, মানে বসে মানে কি হয়ে যায়, অনেকক্ষণ ধরে মানে খাওয়াতে হয়, খাওয়ার পরে তারপরে একটু ঘুম পাড়ে। আর তো সকাল থেকে কিন্তু ঘুমায় না। আবার রাত্রে যখন নাকি ঘুমোয়, আমি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে উঠে উঠে মানে ওকে খাইয়ে তারপরে আবার ঘুম পাড়ে, কারণ ওদের পেটে তো মানে ওই মানে থাকে না, তার জন্য। তো তার জন্য মানে তোমাদেরকেও বলছি সেই। তো কি হচ্ছে, এই ভিডিওটা আমি তার জন্যই করেছিলাম যে তোমাদেরকে বলার জন্য। তো আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে অন্য মানে টপিক নিয়ে মানে কথাটা বলে দেবো তোমাদেরকে, দুধ বাড়ার মানে উপায় কি কি আছে, আমি যেগুলো করে মানে আমি নিজেকে বললাম। তো আমি প্রথম ছেলেকে আমি দুধ খাওয়াতে পাইনি, আমার ভীষণই মানে কষ্ট হয়েছিল। তো এখন মেয়েকে পাচ্ছি,
তার জন্য মানে তোমাদেরকেও বললাম। তো আমি নিশ্চয়ই বলবো, কারণ ভিডিওটা মানে এতটাও লম্বা করব না, তার জন্য আমি এই ভিডিওতে বললাম না। আর যদি তোমরা মানে প্রমাণ সহ চাও, আমি প্রমাণ সহই মানে দেখিয়ে দিব কি কারণে। মানে অনেকের মানে এটা হচ্ছে ঘরোয়া টোটকা, এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা, বুঝতে পারলে? তো আজকে ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ অনেকেই ভুল করে ধরতে পারো, কারণ ভিডিও করার সময় অনেকের মানে হয়ে যায়, মানে ভুল হয়ে যায়, তো ক্ষমা করে দিও। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করি।